নমস্কার বন্ধুরা, না উড়ান চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিল করতে হয়। সবার প্রথমে গুরুত্বপূর্ণ কথাটি বলে রাখি যে এই ফর্মটা কিন্তু 1 মাস আগে ভিডিওতে জমা করতে হয়, মিনিমাম 1 মাস। আর সেখানে যদি তুমি খুব রেয়ার কেস হয় সেখানে 18 দিন আগে গেলেও কিন্তু ওরা জমা নেয়, কিন্তু চেষ্টা করবে 1 মাস আগে ফর্মটি জমা করার ভিডিও অফিসে। চলো তাহলে ফর্মটি ফিল করা শুরু করি। সবার প্রথমে দেখো এইখানে লেখা রয়েছে ফর অফিস ইউজ অনলি। এইখানে কিন্তু তোমার কিছু করতে হবে না, ওরা অফিস থেকেই করবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মের নিচে যেখানে আবেদনপত্রের নিচে যেখান থেকে লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্টস ডিটেলস, এইখানে তোমার ফর্ম ফিল করতে হবে। যেরকম সবার প্রথমে লেখা রয়েছে নেম মাস্ট বি স্পেল্ড এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম লেখা রয়েছে এক্স্যাক্টলি সেই নামই কিন্তু এইখানে লিখতে হবে। আর সেটা কিসে লিখতে হবে? ক্যাপিটাল লেটারে লিখতে হবে, স্মল লেটারে কোথাও কোনো কিন্তু ইউজ হবে না। নর্মালি যে কোনো ফর্ম ফিল আপ করার সময় কোনো স্মল লেটার ইউজ না করাই উচিত, সবসময় ক্যাপিটাল লেটার। তারপর ডেট অফ বার্থ, মানে যে মেয়ে তার ডেট অফ বার্থ এইখানে হবে, যার বিয়ে হবে। প্রপোজড ডেট অফ ম্যারিজ, যে ডেটে বিয়েটা হবে সেই প্রপোজড ম্যারিজ ডেট এইখানে লিখতে হবে। মাদার্স নেম, মায়ের নাম, মেয়ের মায়ের নাম এইখানে কিন্তু লিখতে হবে। ফাদার্স নেম, মেয়ের বাবার নাম এইখানে লিখতে হবে। সমস্ত কিছু কিন্তু ক্যাপিটাল লেটারে, বারবার বলছি স্মল লেটার ইউজ করবে না। কারেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা কোথায় সেটা এইখানে, হাউস নাম্বার, রোড বা স্ট্রিট, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, জিপি মানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম, ব্লক, এসডি মানে সাব ডিভিশন, মিউনিসিপ্যালিটি, এসডি মিউনিসিপ্যাল কর্পোরেশন সেটার নাম এইখানে, ডিস্ট্রিক্ট, স্টেট ওয়েস্ট বেঙ্গল, তোমার এলাকার পিনকোড। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, সেম জিনিস আবার রিপিট করে এইখানে ডান সাইডে লিখতে হবে। এরপর চলে আসছি পরের পৃষ্ঠায়। এইখানে দেখো লিখতে হবে কন্ট্যাক্ট বা মোবাইল নাম্বার। এইখানে মেয়ের যে মোবাইল নাম্বারটা হবে সেটা কিন্তু এইখানে লিখতে হবে, মেয়ের বাড়ির কোনো মোবাইল নাম্বার এইখানে লিখতে হবে। তারপর চলে আসছে ব্যাংক ডিটেলস। এইখানে কিন্তু মেয়ের ব্যাংকের ডিটেলস লিখতে হবে। অ্যাকাউন্ট নাম্বার মানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, এইখানে প্রত্যেকটা খোপে কিন্তু এক একটা করে সংখ্যা হবে। তারপর আইএফএসসি কোড, তোমার যে ব্যাংকের আইএফএসসি কোড সেটা এখানে লিখবে। একটা জিনিস মাথায় রাখবে, কিন্তু অনেকের কিন্তু আগের ইউনাইটেড ব্যাংকের অ্যাকাউন্ট ছিল বা অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, যেগুলো এখন কিন্তু মার্জ হয়ে গেছে। তা বর্তমান যে আইএফএসসি নাম্বার আর তোমার আগের যে বইয়ে লেখা আইএফএসসি নাম্বার সেটা কিন্তু আলাদা হবে। তো বর্তমান আইএফএসসি নাম্বারটাই কিন্তু এখানে বসাবে। তারপর এমআইসিআর নাম্বার, এইখানে তোমার ব্যাংকের পাসবই কিন্তু সব পেয়ে যাবে এমআইসিআর নাম্বার। ব্যাংকের নাম, এইখানে ব্যাংকের নাম লিখবে। ব্রাঞ্চ লিখবে, তোমার ব্যাংকটা কোন ব্রাঞ্চে রয়েছে। তারপর ব্রাঞ্চের অ্যাড্রেস, এটা কিন্তু তোমার ব্যাংকের পাসবইয়েই লেখা রয়েছে ব্যাংকের অ্যাড্রেসটা। এইখানে কিন্তু দেখো লেখা রয়েছে আদার পার্সোনাল ডিটেলস বা ইনফরমেশন কালেক্টেড ফর দ্য পারপাস অফ রেকর্ড অনলি। সেইখানে তোমার এখানে এডুকেশনাল লেভেল, তুমি কতদূর পড়াশোনা করেছো, মানে মেয়েটি কতদূর পড়াশোনা করেছে সেইটা এখানে টিক দিতে হবে বক্সের মধ্যে থেকে। প্রাইমারি, সেকেন্ডারি, নেভার বিন টু স্কুল মানে কোনোদিন স্কুলে যাইনি, হায়ার সেকেন্ডারি, ডিপ্লোমা, আদার্স, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট। কাস্ট জাতি, তোমার কি জাতি সেটা, জেনারেল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, সেটা এখানে লিখতে হবে। রিলিজিয়ান, কোন ধর্ম থেকে বিলং করো সেটা এখানে লিখতে হবে। তার নিচে চলে আসছি গ্রুমস ডিটেলস, মানে এখানে বরের যে ডিটেলসগুলো সেগুলো ফিল আপ করতে হবে। বরের পুরো নাম মাথায় রাখবে, আবার বলছি ক্যাপিটাল লেটারে হবে সমস্ত কিছু। নেম ইন ফুল, বরের পুরো নাম এখানে লিখতে হবে। ডেট অফ বার্থ, বরের ডেট অফ বার্থ এই বক্সের মধ্যে লিখতে হবে। প্রত্যেকটা খোপে কিন্তু এক একটা করে সংখ্যা হবে। ডি মানে ডেট, মানে দুটো ডির নিচে দিনের দিন হবে। মানে মান্থ, ওয়াই মানে ইয়ার। মাদার্স নেম, এইখানে বরের বা গ্রুমসের মায়ের নাম লিখতে হবে ক্যাপিটাল লেটারে। ফাদার্স নেম মানে গ্রুমের বাবার নাম লিখতে হবে। এইবার কারেন্ট অ্যাড্রেস, এটা হলো বরের মানে যেখানে বিয়ে হচ্ছে সেই এলাকার কারেন্ট অ্যাড্রেস। বরের কি, বরের পার্মানেন্ট অ্যাড্রেস কি সেটা কিন্তু ডান দিকে এইখানে লিখতে হবে, যেই রকমভাবে একটু আগে তোমরা মানে মেয়ের ব্যাপারে লিখেছিলে। একইভাবে যখন এটা ফিল আপ হয়ে যাবে তার নিচে দেখো লেখা রয়েছে ডিক্লারেশনস অ্যান্ড ডকুমেন্টস সাবমিটেড। কি কি তুমি ডকুমেন্ট দিলে আর তুমি কি ঘোষণা করছো যে এই সমস্ত তথ্য কিন্তু আমি সঠিক দিচ্ছি। যেরকম লেখা রয়েছে আই অ্যাম আনম্যারিড অ্যান্ড দ্য প্রপোজড ম্যারিজ ইজ মাই ফার্স্ট ম্যারিজ, তুমি অবিবাহিত এবং তোমার যে প্রথম বিয়ে হচ্ছে সেটা তুমি ঘোষণা করছো। মাই ফ্যামিলি ইনকাম ইজ নট মোর দ্যান 1.50 lakhs পার এনাম, মানে 1.5 লাখ টাকার বেশি তোমার ফ্যামিলির ইনকাম না। আই অ্যাম রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তুমি ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা, এটাতে টিক দিতে হবে। আই হ্যাভ লিভড ইন ওয়েস্ট বেঙ্গল, তুমি ওয়েস্ট বেঙ্গলে থেকেছো। মাই প্যারেন্টস হ্যাভ বিন রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তোমার বাবা মা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট, এই সমস্ত বক্সে কিন্তু টিক দিতে হবে। আই অ্যাম অ্যাবাভ 18 ইয়ার্স ওল্ড, তোমার বয়স 18 বছরের বেশি, সেটাও কিন্তু এখানে ডিক্লারেশন দিতে হবে। তারপর তুমি কি ডকুমেন্ট দিচ্ছ তোমার বয়সের জন্য, বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, গভর্নমেন্ট রেজিস্টার্ড কোনো স্কুল লিভিং সার্টিফিকেট, না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু এখানে টিক দেবে যে কোনো একটাতে। আর তার নাম্বার, তার সিরিয়াল নাম্বার কিন্তু এই নং
এর ডান সাইডে এক একটা বক্সে এক একটা খোপে এক একটা সংখ্যা করে লিখবে। I am submitting my আধার নাম্বার উইথ ফলোয়িং ডিক্লারেশন কপি। এই বক্সের মধ্যে আধার নাম্বারগুলো লিখে দিতে হবে। I have an active bank account for which I am the sole account holder। তোমার কাছে একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, আর তুমি সেই ব্যাংকে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টে হলে হবে না, তুমি একমাত্র সেই ব্যাংকের অপারেট করো সেই রকম ব্যাংক হতে হবে, মানে তোমার একার নামে বইটা। প্রুফ অফ প্রপোজড ম্যারিজ, বিয়ে যে হচ্ছে তার জন্য কি প্রুফ, তোমার বিয়ের কার্ড দিতে হবে। এখানে বিয়ের কার্ডই নর্মালি সবাই দেয়, বা ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশ বা সেলফ ডিক্লারেশন, এটা এই দুটো না করে বিয়ের কার্ড ছাপিয়ে নিও আর সেটা দিয়ে দিও এর সঙ্গে অ্যাটেস্ট করে। মাই পার্সপেক্টিভ গ্রুম ইজ অ্যাবভ 21 ইয়ার্স ওল্ড, তোমার যার সঙ্গে বিয়ে হচ্ছে বা মেয়ের যার সঙ্গে বিয়ে হচ্ছে তার বয়স 21 বছর বা তার বেশি, তার জন্য একটা প্রমাণ দিতে হবে। সেম প্রমাণ বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা গভর্নমেন্ট রেজিস্টার্ড কোনো স্কুল লিভিং সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। একটা জিনিস মাথায় রাখবে, এইখানে যেটাতেই টিক দাও না কেন, ডকুমেন্ট যখন তুমি এই ফর্মের সঙ্গে দেবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্ট দেবে, বার্থ সার্টিফিকেটও দেবে, ভোটার কার্ড দেবে, আধার কার্ড দেবে, প্যান কার্ড দেবে বরের। তার সঙ্গে কিন্তু এই নংয়ের পাশে যে বক্স রয়েছে এর যে ডকুমেন্ট দিলে তার এক একটা অক্ষর বা সংখ্যা এখানে কিন্তু লিখে দেবে। তারপর ডেট, এইখানে কোন ডেটে তুমি ফর্মটি জমা করছো সেটা এখানে লিখবে। সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে মেয়ের সই করতে হবে। পরের পৃষ্ঠায় চলে আসছে, এখানে দেখো রূপশ্রী প্রকল্প, ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার। এখানেও কিন্তু ফর অফিস ইউজ অনলি, এইখানেও কিন্তু তোমার কিছু করতে হবে না, এরা অফিস থেকে গিয়ে করবে। তোমার ওরাই নাম লিখবে, নেম অফ অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট রিসিভড, কবে অ্যাপ্লিকেশনটা পেলো, ইনকোয়ারিতে কবে আসলো, তারপরে স্যাংশন করলো কি না, এই যে দ্য অ্যাপ্লিক্যান্ট ইন আনম্যারিড, এইগুলো কিন্তু পাশের বাড়ির লোকের কাছে এসে শুনবে এই অ্যাপ্লিক্যান্ট কি কোনো আগে বিয়ে হয়েছিল, আনম্যারিড না ম্যারিড, সেটা এখানে ট্রু বা ফলসে টিক দেবে। দ্য প্রপোজড ম্যারিজ ডেট ইজ হার ফার্স্ট ম্যারিজ, তোমার বিয়েটা যে প্রথম বিয়ে সেটাও কিন্তু পাশের বাড়ির লোকের কাছে এসে শুনবে, এটা কি ফলস না ট্রু সেটা টিক দেবে। তুমি কি 18 বছর হয়ে গেছো কিনা সেটাতেও কিন্তু পাশের লোকের কাছে শুনবে, সেটাতে ট্রু বা ফলস। এইরকমভাবে সমস্ত কিছু, তোমার ফ্যামিলির ইনকাম 1.5 লাখের কম না বেশি সেটাতেও একটা টিক দেবে। তুমি কি ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট কিনা, তোমার ম্যারেজ কি সেই ডেটেই হচ্ছে যে ডেটে তুমি প্রপোজ করেছো। তারপরে এখানে কমেন্ট করবে একটা রিমার্কস মতন যে হ্যাঁ সঠিক সব কিছু হয়েছে, স্যাংশন করা হোক টাকাটা। তারপরে কিন্তু ওরা রেকমেন্ডেশন ফর স্যাংশনে টিক করবে এখানে ইয়েসে। উইটনেসের নাম এইখানে দেখো লেখা রয়েছে, ওরাই লিখবে কিন্তু প্রথম উইটনেস, সেকেন্ড, থার্ড, এরকম করে 5 জন উইটনেস লাগবে। যেদিনকে ওরা ইনকোয়ারি করতে আসবে, সাধারণত ওরা ইনকোয়ারি করতে বিয়ের দিনই আসে, সকালবেলার দিকে আসে, আর ইনকোয়ারি করে দিনের দিন টাকা স্যাংশন করে দেয়। আর ইনকোয়ারি অফিসার 2 জন আসে, মানে তাদের নাম, তাদের পদ, তাদের সিগনেচার, সিল সব কিন্তু এখানে লেখা থাকবে। এটা ওরাই করবে, তোমার কিছু করতে হবে না। এটা এইখানে দেখো অ্যাকনলেজমেন্ট রিসিট অফ অ্যাপ্লিকেশন, এইখানে তুমি যে অ্যাপ্লিকেশনটা জমা দিলে তার অ্যাকনলেজমেন্ট রিসিট এইখানে কিন্তু তোমাকে এটা দিয়ে দেবে। তারপরে এখানে শুধু তোমার জন্য ইনস্ট্রাকশন রয়েছে যে তুমি যে বিয়েটা করছো এটাকে কিন্তু অবশ্যই রেজিস্টার করিয়ে নিও, এটাতে তোমার সোশ্যাল অ্যান্ড ফিনান্সিয়াল প্রোটেকশন পাবে, তুমি ভিসা পাসপোর্ট অ্যাপ্লাই করার সময় তোমার এটা কাজে লাগবে। এই সমস্ত কিছু পাবলিককে অ্যাওয়্যার করার জন্য এখানে কিন্তু দেওয়া রয়েছে, এখানে কিছু করতে হবে না, তো ওরা করবে না, তো আমাদের করতে হবে। একটা জিনিস যেটা সবাই ভুল করে, যে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু জমা করতে যায় অনেক দেরিতে, ওটা করলে কিন্তু হবে না, এটা 1 মাস আগে করতে হবে, বারবার বলছি। আর না হলে মিনিমাম কমপক্ষে 18 দিন আগে জমা করতে হবে, নাহলে কিন্তু তোমরা ওটা পাবে না, টাকাটা ওরা জমাই নেবে না অফিসে, ভিডিওতে এটা। আর এটা ভিডিওতে জমা করতে হয়। এই ফর্মের সঙ্গে তোমার বার্থ সার্টিফিকেট, তোমার আধার কার্ড, তোমার ভোটার কার্ড, তোমার ব্যাংকের ডিটেলস, মানে ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠা মেয়ের যেটা, আর প্যান কার্ড, এই সমস্ত কিছু ডকুমেন্ট বরেরও, মানে সেম জিনিস, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, এইটা নিয়ে কিন্তু এর সঙ্গে অ্যাটেস্ট করবে, সেলফ অ্যাটেস্ট করবে, নিচে কিন্তু সব কটা ডকুমেন্টে নিজের সই করে দিতে হবে। এটা নিয়ে গিয়ে তুমি বিডিও অফিসে জমা করবে, ওরা জমা করার পর তোমার যে ইনকোয়ারি করতে আসবে, যেদিনকে তোমার বিয়ে থাকবে, আর সেদিনকেই তোমার টাকাটা স্যাংশন করে দেবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আর এরকম এডুকেশনাল ভিডিওর নোটিফিকেশন আপলোড করার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।